হ্যালো ছোট্ট ছাত্র বন্ধুরা, সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে গুণনীয়ক, গুণিতক আর গসাগু। এই জিনিসগুলো তোমরা এখানে ক্লাস 5-এ নতুন শিখছো। গুণনীয়ককে আরেকটা কথায় বলা হয় উৎপাদক। তাহলে গুণনীয়ক বা উৎপাদক, গুণিতক এবং গসাগু, এই তিনটে হচ্ছে মেন টপিক, যেটা তোমাদের ক্লাস 5-এ আমার গণিত বইয়ের পৃষ্ঠা 48 থেকে 55-র মধ্যে। এই গসাগুর উপরে আমি দুটো ক্লাস নেব, একটা এই ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আর একটা নেবো। সেখানে আমি গসাগুতে ভাষার অঙ্ক বা পরস্পর মৌলিক সংখ্যা এইসব ব্যাপারগুলো ক্লিয়ার করব। ঠিক আছে? তাহলে আজকে যে জিনিস টপিকগুলো গসাগুতে আমরা তাহলে করতে যাচ্ছি সেটা হচ্ছে গুণনীয়ক ও গুণিতকের ধারণা। আর এরপর হচ্ছে গসাগু। গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয়। সেটা ভাগ পদ্ধতি হতে পারে, সেটা মৌলিক উৎপাদকের সাহায্যে, গুণনীয়কের সাহায্যে, বা এমনি গসাগু কিভাবে কিছু না বলা থাকলে ডিরেক্টলি করতে পারো। তো গসাগু বিভিন্ন পদ্ধতিতে করব। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা শুরু করা যাক। প্রথমেই আমরা করবো হচ্ছে গুণনীয়ক কাকে বলে। আচ্ছা, এবার দেখো, আমরা গুণনীয়ক আর গুণিতক, গুণিতকের উপরে আমি যখন লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক করবো, গুণিতক আরো আমি ডিটেল বোঝাবো। কিন্তু আজকে গুণনীয়ক আর গুণিতক এই দুটো এতটাই ইন্টার রিলেটেড যে গুণিতক আর গুণনীয়ক এই দুটোকে একসঙ্গে ডিসকাস করলে তোমাদের কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে। এই জিনিসগুলো, যে টপিকগুলো আমি পড়াচ্ছি, এই টপিকগুলো তোমরা এখানে যদি ভালো করে বুঝে নাও, আর কিচ্ছু করার দরকার নেই। যে কোনো অঙ্ক তোমরা এর উপরে করতে পারবে, গসাগু আর লসাগুর উপরে। ঠিক আছে, তাহলে প্রথমে ভালো করে জিনিসগুলো বোঝো। গুণনীয়ক কথাটার মানে হচ্ছে কোন সংখ্যা, একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য, যে সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে যেটা দিয়ে ভাগ করছি সেইটাকে বলা হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে, দ্বারা কথাটা দেখো, কোন যে সংখ্যা দ্বারা বিভাজ্য। আর এখানে হচ্ছে কি, কোন সংখ্যা দ্বারা যে সংখ্যা বিভাজ্য। তার দুটোর মধ্যে কি হচ্ছে, এখানে হচ্ছে কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে এইখানে ধরো একটা সংখ্যা হচ্ছে 8 একটা সংখ্যা। এই 8 সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করা যায় না, তুমি লিখতে পারো 8 ইকুয়ালস টু 1 ইন্টু 8, মানে 8কে 1 দিয়ে ভাগ করা যায়, ভাগফল 8। আবার 8কে 8 দিয়ে ভাগ করা যায়, ভাগফল 1। 8 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 2 ইন্টু 4, মানে 8কে 2 দিয়েও ভাগ করা যায়, তাহলে ভাগফল হচ্ছে 4। আবার 8কে 4 দিয়ে ভাগ করলে 2। নামতা, তোমরা নামতাগুলো মনে আছে? মানে এইভাবে তুমি এরকম টেবিল হিসেবে তুমি যদি করো, তাহলে আবার কি হচ্ছে, তাহলে 8কে কি সংখ্যা দিয়ে তাহলে আমরা ভাগ করছি না, 1 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ করছি, দ্বারা বিভাজ্য। এই বিভাজ্য কথাটার মানে হচ্ছে যেখানে কোনো ভাগশেষ থাকবে না, পুরোপুরি বিভাজ্য। তাহলে যে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, এইবার গুণিতক কোনটা না, গুণিতক বলছে কোন সংখ্যা দ্বারা যে সংখ্যা বিভাজ্য, মানে এখানে হচ্ছে এইটার উপর জোর দাও, কোন সংখ্যা দ্বারা যে সংখ্যা বিভাজ্য, যে সংখ্যা বিভাজ্য, মানে এখানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করছো, আর এটা হচ্ছে যাকে ভাগ করছো। তাহলে এবার তুমি উল্টো দিক থেকে দেখো, এখানে আমরা গুণনীয়কে কি দেখলাম না, 8কে আমরা যদি ভাগ করি, 8কে ধরো আমরা 2 দিয়ে ভাগ করলাম, 4 ভাগফল হলো। ঠিক আছে, তাহলে এই 2টা দিয়ে ভাগ করছি, মানে 2, এইটাকে আমি বলবো হচ্ছে গুণনীয়ক। 2 এই জিনিসটাকে আমি বলবো 8-এর গুণনীয়ক, মানে 2 দিয়ে ভাগ করে আমার কি হলো না, ভাগশেষ রইলো না কিছু, বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য। 2 দিয়ে 8কে ভাগ করছি, অথবা 4 দিয়ে যখন আমি 8কে ভাগ করছি, তাহলেও আমার কি হচ্ছে না, এখানে সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এইটা হচ্ছে 4 হচ্ছে গুণনীয়ক। তাহলে এখানে আমি 8কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে, যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কোনো কিছু থাকছে না, বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য, সেইগুলো হচ্ছে গুণনীয়ক। গুণিতকের ক্ষেত্রে হচ্ছে, এইবার দেখো, এই যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও, 4 হচ্ছে 8-এর গুণিতক। কিন্তু 4 দিয়ে শুধু কি 8কেই ভাগ করা যায়? 4 দিয়ে আরো অনেক সংখ্যাকে ভাগ করা যায়। এবার আমি বলছি যে 4 এখানে গুণনীয়ক বেরিয়েছে, বা 2 এখানে গুণনীয়ক বেরিয়েছে। তাহলে 4-এর গুণিতক আমি যদি বলি, 4-এর গুণিতক কি হতে পারে, 4-এর টেবিল যদি তোমরা বলো,
চারের গুণিতকে তোমরা যদি চারের টেবিলটা মনে করো, যে কোনো চারের টেবিল বা তারপরে যা সংখ্যা চারের গুণিতক মানে চার হতে পারে, 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, মানে 4 দিয়ে যত হতে পারে, 4 10 40, ঠিক আছে, 4 11 44, যা 4 দিয়ে তার মানে অসংখ্য যে যে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাই হচ্ছে চারের গুণিতক। তার মানে হচ্ছে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে সম্পর্কটা কি হলো না, কোনো একটা সংখ্যার গুণনীয়ক মানে সেই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করছো, মানে 8 যদি 4 এর গুণিতক হয় তার মানে 8 এর গুণনীয়ক হচ্ছে 4। 8 যদি 4 এর গুণিতক 8, তার মানে হচ্ছে 8 এর গুণনীয়ক হচ্ছে 4। ঠিক আছে, তাহলে একটা সংখ্যার আমি গুণিতক মানে হচ্ছে যে সংখ্যাগুলো ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে গুণনীয়ক মানে যেটা দিয়ে ভাগ করছি, আর গুণিতক মানে যাকে ভাগ করছি। ধরো তোমাদের বললো যে ডিরেক্টলি 8 এর গুণনীয়ক গুলো বের করো, এটা না করে আমাকে বললো কি যে 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে 8 এর গুণনীয়ক গুলো বের করো। অথবা বললো যে 4 এর গুণিতক গুলো না বের করতে বলে বললো যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বলো, তার মানে 4 এর গুণিতক। 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বলো মানে 4 এর গুণিতক। আর 8 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোন কোন সংখ্যা কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে 8 একটা সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তা এইটা যদি বলে তার মানে হচ্ছে 8 এর গুণনীয়ক বের করো। ক্লিয়ার? এবার আমরা যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক যদি বের করতে বলে কিভাবে করব সেটা দেখো। ট্রিক্সটা হচ্ছে, ধরো তোমাকে একটা সংখ্যা বললো 16, তোমাকে একটা সংখ্যা বললো 16 গুণনীয়ক কোনগুলো। আমরা করব কি, আমরা জানি যে যে কোনো সংখ্যা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য এবং 1 দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে চোখ বন্ধ করে তোমরা কি করবে, প্রথমেই এইভাবে লিখবে 16 ইকুয়ালস টু 1 থেকে শুরু করবে, 1 ইন্টু 16। তারপরে দেখো 2 দিয়ে যায় কিনা, 1 2 3 4 এইভাবে দেখবে। আবার 2 দিয়ে আমি কি দেখতে পারি না, 2 ইন্টু 8। আবার 16 ইকুয়ালস টু 3 দিয়ে ভাগ করা যায় কি, যায় না। 4 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়, 4 ইন্টু 4। 5 দিয়ে যায় না। 6 দিয়ে যায় না। 7 দিয়ে যায় না। 8 দিয়ে যায়, হ্যাঁ 8 দিয়ে যায়, কিন্তু সেখানে হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। আবার তাহলে এই 8 দুগুণে 16, 8 ইন্টু 2 আর 2 ইন্টু 8 একই জিনিস, ঠিক আছে। তারপর 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, 14 দিয়ে যায় না, আবার লাস্টে গিয়ে হচ্ছে 16 দিয়ে যায়। তার মানে হচ্ছে 16 ইন্টু 1। তাহলে 1 ইন্টু 16 আর 16 ইন্টু 1 দুটো হচ্ছে সেম জিনিস। তাহলে এইটা এই দুটো সেম, আবার এই দুটো সেম। তাহলে এখানে আমি কি দেখছি, কোন কোন সংখ্যা দ্বারা 16 বেসিক্যালি বিভাজ্য হচ্ছে না, 16 বিভাজ্য হচ্ছে 1 16 2 8। 4 দুবার আছে মানে 4 দুবার লিখবো না, একবার, ঠিক আছে। তাহলে 1 16 2 8 4, এই 5টা হচ্ছে 16 গুণনীয়ক। এইবার কথা হচ্ছে আমি এটা কতক্ষণ ধরেই ভাগটা চালাবো, কতক্ষণ, একটা বড় সংখ্যা দিলে আমি কতক্ষণ করবো। এই নিয়মটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক যখন দিচ্ছে তুমি ভাগটা 1 2 এরকম ভাবে করতে করতে ওর অর্ধেক পর্যন্ত তোমরা ভাগটা করবে, কেননা তারপরে কিন্তু একই সংখ্যার রিপিটেশন হবে। তাহলে 16 আমি যদি অর্ধেক নিই, 16 ডিভাইডেড বাই 2 মানে 8, যদি সংখ্যাটা জোড় সংখ্যা হয়। আর বিজোড় সংখ্যা হলে তাহলে সেটাকে দুভাগ করলে যেটা নিম্ন সংখ্যা, মানে ধরো 15 ক্ষেত্রে 2 দিয়ে তো ভাগ যায় না, 2 দিয়ে ভাগ, এখানে কি হচ্ছে নিয়ারেস্ট যেটা হচ্ছে কাছাকাছি যেটা সংখ্যা সেটা হচ্ছে 7। এটা হয় 7.5, তুমি এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট, তুমি নেবে হচ্ছে 7। তার মানে 7 পর্যন্ত ভাগ করবে। তাহলে 16কে আমি ভাগ করবো 8 অব্দি, 1 2 4 8 পর্যন্ত করলেই দেখছো এখান থেকে আবার রিপিটেশন হয়ে যাচ্ছে। তার মানে যে কোনো সংখ্যাকে তুমি তার অর্ধেকটা যেটা ততটা পর্যন্ত 1 থেকে শুরু করে ভাগগুলো করবে। যে সংখ্যাগুলো ডিস্টিংক্ট নাম্বার, একই সংখ্যা বারে বারে হলে সেটা নেবে না, একবারই নেবে সেই সংখ্যাটাকে, তাহলে সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে 16 গুণনীয়ক কি হলো, 1 16 2 8 4, ঠিক আছে। এবার কি বলছে, সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে দুটো
বা তার বেশি সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো তাদের সাধারণ গুণনীয়ক বের করো, মানে 2 বা তার বেশি সংখ্যা। আমি দুটো সংখ্যা দিয়ে আগে তোমাদের দেখাচ্ছি। 12 আর 16 সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কথাটার মানে হচ্ছে যে সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক বের করতে বলবে তাদের গুণনীয়ক আগে বের করো। তাহলে 12 গুণনীয়ক, এরপরে তোমাদের আমি যেটা দেখিয়েছিলাম এইভাবে ইন্টু করে করে লেখা, ইন্টু করে যে লিখতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। তোমরা যখন প্রথম দিকে প্র্যাকটিস করবে এইভাবে করবে, 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4, কত অব্দি করবো? 12 অর্ধেক। 12 অর্ধেক হচ্ছে 6, মানে 6 অব্দি করবো। 3 ইন্টু 4, আবার 4 দিয়ে করলে 4 ইন্টু 3, সুতরাং করবো না। 5 দিয়ে যায় না। 6 দিয়ে করলে 6 ইন্টু 2, 2 ইন্টু 6 হয়ে গেছে অলরেডি। তাহলে আর আমি ভাগ করবো না। তাহলে 12 গুণনীয়ক কি হচ্ছে? তাহলে 12 গুণনীয়ক কি লিখছি? 12 গুণনীয়ক হচ্ছে এইগুলো, 1, 12, 2, 6, 3, 4, 1, 12, 2, 6, 3, 4। ঠিক আছে, আমি বলেছি 12 আর 16 সাধারণ গুণনীয়ক। এবার 16 গুণনীয়ক বের করো, দুটোরই আলাদা করে গুণনীয়ক গুলো বের করো। তোমরা যখন করতে শিখে যাবে তাহলে সবসময় এইভাবে লেখার কোনো দরকার নেই ইন্টু দিয়ে, তোমরা স্ট্রেট আওয়ে লিখতে পারো। 12 গুণনীয়ক 1 ইন্টু 12, 1, 12, 2 ইন্টু 6, 2, 6, 3 ইন্টু 4, 3, 4, ডিরেক্টলি লিখে দেবে। ঠিক আছে, এবার একইভাবে তোমরা 16 গুণনীয়ক আমি বের করছি। কি লিখতে পারি? 16 ইকুয়ালস টু 1 ইন্টু 16, 2 ইন্টু 8, 3 দিয়ে যায় না, 4 ইন্টু 4, 16 অর্ধেক মানে 8 অব্দি যাবো। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 16কে 7 দিয়ে ভাগ যায় না, 8 দিয়ে ভাগ যায়, 8 দুগুণে 16, 2 ইন্টু 8 অলরেডি রয়েছে, তার মানে হবে না। তাহলে 16 গুণনীয়ক এবার আমরা লিখি। তাহলে 16 গুণনীয়ক কে বেরোলো? 1, 16, 2, 8, 4 দুবার বেরিয়েছে বলে দুবার নেবো না, একবার নেবো। যে কোনো সংখ্যা দুবার এলে সেটাকে একবার নেবো। তাহলে 1, 16, 2, 8, 4, এই 5টা হচ্ছে 16 গুণনীয়ক। এইবার আমি দেখবো এদের মধ্যে কমন কোনটা। সাধারণ কথাটার মানে হচ্ছে যেটা সবগুলোতেই রয়েছে কমন। তাহলে 12, আমি একটা যে কোনো একটা লাইনকে আমি ধরবো। 12 গুণনীয়ককে আমি যেটা প্রথম লিখেছি ধরো ওটাকেই আমি ধরলাম। তাহলে 12 গুণনীয়ক প্রথম হচ্ছে 1, 1 এখানে আছে, এখানে আছে কি? আছে, তাহলে দুটোতেই 1 আছে। 12 এখানে আছে, এখানে আছে কি? নেই। 2 এর মধ্যে ঠিক দিয়ে নেবে তোমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 এখানে আছে, এখানে আছে, হ্যাঁ আছে, 2 আছে কমন। 6 এখানে আছে, এখানে আছে, নেই। 3 আছে, এখানে আছে, নেই। 4 এখানে আছে, এখানে আছে, হ্যাঁ আছে। তাহলে দুটো সাধারণ গুণনীয়ক যদি বলি, 12 আর 16 সাধারণ গুণনীয়ক, মানে যেটা দুটোতেই রয়েছে সেটা হচ্ছে 1, 2, 4, এই তিনটে হচ্ছে 12 আর 16 সাধারণ গুণনীয়ক। তাহলে এবার আমরা সেটা লিখি। তাহলে কি হলো? 12 আর 16 সাধারণ গুণনীয়ক হচ্ছে কোনটা? 1, 2, 4, 1, 2, 4, এই তিনটে হচ্ছে 12 আর 16 সাধারণ গুণনীয়ক। এবার হচ্ছে তোমার গসাগু। গসাগু এই কথাটার মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে প্রথমে আমরা গুণনীয়ক বের করলাম সংখ্যাগুলোর, পরপর আসছি ডান দিক থেকে গুণনীয়ক গুলো বের করলাম, তারপরে আমরা আসছি সাধারণ গুণনীয়ক, মানে দুটোর মধ্যেই কমন কোনগুলো সেই কমন গুণনীয়ক গুলো বের করলাম। এরপর আমরা আসছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে যেটা সব থেকে বড়, গরিষ্ঠ সব থেকে বড়, সেইটা হচ্ছে গসাগু। তাহলে এবার সাধারণ গুণনীয়ক 12 আর 16 বের হলো হচ্ছে 1, 2, 4। এদের মধ্যে সব থেকে বড় কে? না সব থেকে বড় হচ্ছে 4। সব থেকে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 4। তার মানে এটা হচ্ছে সব থেকে বড়টাকে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 4 হচ্ছে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক, তাই একে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কি হলো? না 12 আর 16 সাধারণ গুণনীয়ক। তাহলে আমি কি কি বের করলাম? সাধারণ গুণনীয়ক প্রথমে শিখলাম কি না, সাধারণ গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দেবে তাদের দুজনেরই প্রত্যেকের 2 বা 3টে একাধিক সংখ্যা প্রত্যেকের গুণনীয়ক গুলোকে বের করে নাও। তাহলে গুণনীয়ক গুলো বের করে তুমি ইন্টু হিসেবে এইভাবে গুণ করে করেও দেখাতে পারো, না হলে সোজা এইভাবেই বলতে পারো 12 গুণনীয়ক। তাহলে 1 থেকে শুরু করবে, কত দূর ভাগ করবে? না ভাগ করবে হচ্ছে সেই সংখ্যাটার অর্ধেক অব্দি। একই সংখ্যা রিপিট হলে সেটা কিন্তু আর নেবে না। তাহলে 1 দিয়ে 1 ইন্টু 12 না লিখে 1,12 লিখলাম। কমা দিয়ে 2 ইন্টু 6 না লিখে 2,6, মানে 2 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। কমা 3 দিয়ে ভাগ, 3 4 12, মানে 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 3,4। তারপরে আর আমি করছি না, 4 ইন্টু 3 মানেও 3 ইন্টু 4, আবার 6 ইন্টু 2 মানেও 2 ইন্টু 6। তাহলে এটা হলো গুণনীয়ক গুলো 1, 12, 2, 6, 3, 4। 16 গুণনীয়ক একইভাবে বের করলাম। 1 ইন্টু 16, 1, 16, 2 ইন্টু 8, 2,8, কমা 4 ইন্টু 4, দুবার থাকলেও একবারই। দুবার লিখলে দুবার তো বিভাজ্য না, একবারই বিভাজ্য আমি করছি, সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় 4।
করে তাহলে গুণনীয়ক গুলো যে বেরিয়ে গেল, এইবার আমি কি করব, যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক থেকে শুরু করব। র্যান্ডম কিন্তু তোমরা সার্চ করবে না, তাহলে কিন্তু একটা সাধারণ গুণনীয়ক মিস হয়ে যেতে পারে। তাহলে উপায়টা কি, একটা লাইন ধরো, একটা করে সংখ্যা দেখো, তাহলে 1 এখানে আছে, এখানে আছে, হ্যাঁ আছে। 12 এখানে আছে, এখানে আছে, নেই, তাহলে আমি টিক দেবো না। 2 এখানে আছে, এখানেও আছে, টিক দিলাম। 6 এখানে আছে, এখানে নেই, টিক দিলাম না। 3 এখানে আছে, এখানে নেই, টিক দিলাম না। 4 এখানেও আছে, এখানেও আছে, টিক দিলাম। তাহলে 12 আর 16 সাধারণ গুণনীয়ক বের করলাম। তাহলে প্রথমে গুণনীয়ক বের হলো, তারপরে সাধারণ গুণনীয়ক বের করলাম। সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেইটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। ঠিক আছে, তাহলে যদি তোমাদের বলে কয়েকটা সংখ্যা দিয়ে বললো গুণনীয়কের সাহায্যে গসাগু বের করো, তাহলে হচ্ছে এইভাবে করতে হবে, প্রথমে গুণনীয়ক বের করো, তারপর সাধারণ গুণনীয়ক বের করো, তারপর গসাগু বের করো। এবার আমরা আসছি ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু বের করবে। ঠিক আছে, এই টপিকটা বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয়, গসাগু তোমরা শিখে নিয়েছো, গুণনীয়কের সাহায্যে গসাগু কিভাবে বের করো সেটাও তোমরা শিখে নিয়েছো। এবার বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয়ের মধ্যে আরেকটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে গসাগু ছাড়াও ভাগ পদ্ধতিতে গসাগু। ভাগ পদ্ধতি গসাগু খুব ইজি জিনিস। ভাগ পদ্ধতিতে গসাগু, ধরো তোমাকে বললো 10 আর 15 এই দুটোর ভাগ পদ্ধতিতে গসাগু বের করো। কি করবে, সিম্পল ট্রিক্সটা জাস্ট দেখো। কি হচ্ছে, যেটা ছোট সংখ্যা ছোটটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করো। তাহলে কি করছো না, 10 দিয়ে 15কে ভাগ করো। 10 একে 10, কত হলো 5, এখানে ভাগশেষ হলো 5। এইটা আমরা যেটা করব ভাগ পদ্ধতিতে গসাগুতে, যতক্ষণ না ভাগশেষ 0 আসবে ততক্ষণ আমাকে ভাগ করে যেতে হবে। কিভাবে না, যে ভাগশেষ আসবে সেইটা দিয়ে তার যেটা দিয়ে ভাগ করে ভাগশেষটা পেয়েছো আবার তাকে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে 5 আমি ভাগশেষ পেয়েছি, কত দিয়ে ভাগ করে 5 ভাগশেষ হয়েছে, 10 দিয়ে ভাগ করে। তাহলে 5 দিয়ে 10কে আবার ভাগ করব। তাহলে কি হচ্ছে 5 দুগুণে 10, তাহলে কি হলো না ভাগশেষ 0 হয়ে গেল। তাহলে লাস্ট যে সংখ্যাটা দিয়ে ভাগ করে ভাগশেষ 0 বেরোচ্ছে, ভাগ পদ্ধতিতে গসাগু মানে হচ্ছে যে সংখ্যাটা দ্বারা ভাগ করে ফাইনালি ভাগশেষটা 0 বেরোচ্ছে সেইটাই হচ্ছে গসাগু। তার মানে এইখানে ভাগ পদ্ধতিতে গসাগুতে এই গসাগুটা হচ্ছে কত না 5, গসাগু ইকুয়ালস টু 5। এবার আরেকটু সংখ্যা দিচ্ছি, আর এমন একটা সংখ্যা দিচ্ছি যেতে আরো একাধিক স্টেপে তোমাকে ভাগ করতে হয়, আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। 15 আর 21 এইটাকে ভাগ পদ্ধতিতে গসাগু বের করো। তাহলে 15 ছোট, 15 দিয়ে 21কে ভাগ করি, 15 21কে ভাগ করছি, 15 1কে 15 হলো। এইবার 21 ভাগশেষ কত হলো, 21 মাইনাস 15 6। এবার 6 দিয়ে 6 ভাগশেষটা যেটা দিয়ে ভাগ করেছি তাকে ভাগ করবো, 6 দিয়ে 15কে ভাগ করছি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ভাগশেষ কত 3, এখনো ভাগশেষ 0 আসেনি। তাহলে এবার 3 দিয়ে 3 ভাগশেষটা কত দিয়ে ভাগ করে পেয়েছি, 6 দিয়ে ভাগ করে পেয়েছি। তাহলে 3 দিয়ে আবার 6কে, এটা চেন সিস্টেম, যে ভাগশেষটা আসছে সেটা যেটা দিয়ে ভাগ করেছি তাকে ভাগ করবে। আবার এখানে ভাগশেষ 3 পেয়েছি, কত দিয়ে ভাগ করে পেয়েছি, 6 দিয়ে, 6কে আবার ভাগ করবো, 3 দুগুণে 6। এবার আমার ভাগশেষ কিন্তু 0 চলে এলো, 6 মাইনাস 6 0। তাহলে আমার এখানে গসাগু কত এলো না, গসাগু এলো হচ্ছে 3। 3 দিয়ে ভাগ, যেটা দিয়ে ভাগ করে ভাগশেষটা 0 আসবে ফাইনালি সেটাই হচ্ছে গসাগু। গসাগু এটা হচ্ছে 3। এই 35 45, আমি কি করব, তাহলে 25 দিয়ে ভাগ করছি, 25 35কে ভাগ করলাম, 25 1কে 25, ঠিক আছে। 35 মাইনাস 25 10, 10 দিয়ে আবার 25কে ভাগ করছি, এখনো ভাগশেষ 0 আসেনি, 10 দুগুণে 20, ভাগশেষ 5, আবার 5 দিয়ে 10কে ভাগ করছি, তাহলে কত এলো 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ এলো এখানে এটা। কিন্তু আমার এখনো একটা সংখ্যা বাকি আছে 45। তাহলে লাস্ট যে সংখ্যাটি দিয়ে ভাগ করে ভাগশেষ 0 এসছে আবার এইটা দিয়ে আমি ভাগ করব তখন, তাহলে 5 দিয়ে এবার ভাগ করব হচ্ছে 45কে। 5 দিয়ে যখন 45কে ভাগ করছি, 5 9 45, তাহলে এখানে ফাইনালি গসাগু কত এলো, ফাইনালি গসাগু এলো হচ্ছে গসাগু ইকুয়ালস টু 5। কেননা 5 দিয়ে ভাগ করার পরে ফাইনালি ভাগশেষটা 0 এলো।
তাহলে যেটা দিয়ে ভাগ করে প্রথম দুটোতে ভাগশেষ শূন্য আসছে, দুটো সংখ্যার গসাগুর ক্ষেত্রে ওইটাই গসাগু হবে। আর দুইয়ের বেশি সংখ্যা দিলে তখন আবার সেইটা দিয়ে আরেকটা রিমেনিং যে বাকি সংখ্যাটা রয়েছে সেটাকে ভাগ করতে হবে, এবং সেটাকে ভাগ করে যেতে হবে যতক্ষণ না ভাগশেষ শূন্য আসছে। একইভাবে যখন ভাগশেষ শূন্য আসবে, যেটা দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য আসবে সেইটা হচ্ছে গসাগু। যেটা দিয়ে ভাগ করে ভাগশেষটা শূন্য আসছে ফাইনালি, সেইটা হচ্ছে গসাগু। আর ভাগ করছি কোনটা দিয়ে? প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ যেটা আসছে সেই ভাগশেষটা দিয়ে, যেটা যে সংখ্যা দিয়ে ভাগ করে ওই ভাগশেষটা এসছে তাকে ভাগ করছি। তাহলে 10। আচ্ছা, এবার আমরা আরেকটা পদ্ধতি করব, সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। আচ্ছা, একটা কথা তোমাদের বলিনি, প্রথমে বলেছি পরে আর বলা হয়নি, যে গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস। ঠিক আছে, তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে মানে যে গুণনীয়ক বা উৎপাদক গুলো হচ্ছে সেগুলো মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে একটা সংখ্যার গসাগু যখন আমরা বলছি সেগুলো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে, যতক্ষণ না হয় মৌলিকে আমি নিয়ে আসবো। ঠিক আছে, এবার ধরো তুমি কি বলছো না, একটা সংখ্যাকে আমি প্রকাশ করব হচ্ছে গুণফল হিসেবে প্রকাশ করব, যেখানে সবকটা সংখ্যা মৌলিক হবে। যেমন তাহলে সেটাকে কিভাবে করবে না, সেটাকে করবে হচ্ছে, ধরো তোমাদের দিল 24 আর 36, এই দুটো সংখ্যার মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। কি করবে? দুটো সংখ্যাকেই তোমরা যেটা করবে মৌলিক উৎপাদকে ভাঙবে। কিভাবে ভাঙবে জিনিসটাকে আমি জাস্ট বলে দিই, বুঝে নাও। এটা ধরো 24, যাকে ভাগ করছো সেটাকে গোল এরকম চিহ্ন দাও, আর যেটা দিয়ে ভাগ করছো, জাস্ট এটা বোঝার সুবিধার জন্য বলছি, যেটা দিয়ে ভাগ করছো সেটা চৌকো রাখো। এটা লিফের মতো, একটা গাছের মতো হচ্ছে। ঠিক আছে, 24কে আমি ভাগ করছি কত দিয়ে? 2 দিয়ে। মৌলিক সংখ্যা, কেন সবগুলো মৌলিক উৎপাদক হতে হবে, তাহলে 2 দিয়ে আমি ভাগ করলাম। প্রথমে ভাগ করে যেটা ভাগ ফল আসছে সেটা কত, সেটা আবার গোল করছি, যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ গোল আসবে। 12। এবার 12কেও আমার 12 এখনো মৌলিক সংখ্যা নয়, 12 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আবার এটাকে আমি ভাঙি, এটাকে ভাঙলে কত আসছে? এটাকে ভাঙলে আসছে, আবার আমি 2 দিয়ে করছি, কারণ 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 দিয়ে আমি করতে পারি 2, 3, 5, 7, এগুলো সব মৌলিক সংখ্যা। 2 দিয়ে করছি, করে এটাকে কত আসছে না 6 আসছে। 6 এখনো মৌলিক সংখ্যা নয়। এবার আবার আমি 6কে ভাঙবো। এই 6কে যখন ভাঙছি তখন কত আসছে না 2 আর 3। কিন্তু তোমাদের আমি মনে আছে বলেছি, যে কোনো সংখ্যার ক্ষেত্রে সব সময় 1 দিয়ে সেই সংখ্যাটা বিভাজ্য 1, সেই জন্য একটা লিখবে। 1 যদিও কোনো মৌলিক সংখ্যাও নয়, কিন্তু একটা লিখবে। তাহলে একটা আমি লিখলাম, তাহলে এখানে লিখলাম 1, এখানে লিখলাম হচ্ছে 2 দিয়ে ভাগ করছি, আর আমি লিখছি না। কেন না, লাস্টে 2 আর 3 যেটা লাস্টে আসছে সেটা আমি ভাগ করাতে লিখবো না। 1, 2, 3। তাহলে এই 24 সংখ্যাটাকে আমি কি ভাবে প্রকাশ করতে পারি না, 24 সংখ্যাটাকে গুণফল এইভাবে প্রকাশ করতে পারো যে 24 ইকুয়ালস টু, কোথায় লিখবো, এখানে লিখছি, 24 ইকুয়ালস টু, নিচ থেকে দেখো, 1 ইন্টু 2 ইন্টু 3, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, 1 যেগুলো তোমার যেটা দিয়ে যেগুলো স্কোয়ারের মধ্যে আসছে, 1, 2, 3, 2, 2, 2 ইন্টু 2। ঠিক আছে, 24 হলো। এবার একইভাবে আমরা করবো হচ্ছে 36কে। 36কে আমি ভাগ করছি কত দিয়ে? 2 দিয়ে করছি, কত আসছে? কত আসছে? 2 দিয়ে আমি ভাগ করলে যেটা দিয়ে ভাগ করছো স্কোয়ার 2, আর এইটা আসছে কত না 18। ঠিক আছে, এরপর আবার আমি এটাকে ভাগ করছি, 18 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে এটাকে আমি আবার ভাগ করি, 2 দিয়ে ভাগ করলাম, এখানে কত আসছে 9। আমি কালার দিয়ে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আর কোনো কারণ নাই। এবার আমি 9, যেটা 9 এখনো কিন্তু 9 মৌলিক সংখ্যা হয়নি। 9কে আমি কি করতে পারি
না লিখতে পারি কি লাস্ট চলে আসছে 3 তিরিকে নয়, দুটো সংখ্যা চলে আসছে, সুতরাং এটাকে আমি আর এভাবে লিখবো না, কারণ 3 কে তো আর ভাগ করা যায় না, 1 × 3, এক লাস্টেরটা ওই জন্য একবারে চলে আসছে। তাহলে কি আমি করছি না 1 3 3। তাহলে 36 এর আমি 36 কে কিভাবে প্রকাশ করতে পারছি না 36 ইকুয়ালস টু, তলা থেকে নাও 1 × 3 × 3, 1 × 3 × 3 ইন্টু 1 3 3 2 2 ইন্টু 2 ইন্টু 2। এবার একটা করে পেয়ার নাও, শুধু যেগুলো কমন হবে সেইটাই হবে হচ্ছে গুণফলটা হচ্ছে গসাগু। তাহলে এখানে আমি গসাগুটা কি লিখবো, গসাগু ইকুয়ালস টু, আগে কমন গুলো বাঁচো, তাহলে 1 1 কমন আছে, এখানে এই 2, এখানে কিন্তু যতগুলো কমন হবে সবগুলো, তাহলে 2 2, আবার একটা 2, আবার একটা 2, 3 3, বাস এই 2, কিন্তু এখানে কত আছে, 3টে 2 আছে, এখানে দুটো 2, তার মানে দুটো 2 আমার আলটিমেটলি আসছে। তাহলে কি আসছে 3 আর 3, এখানে দুটো 3, এখানে একটা, তাহলে যেটা একটা করে পেয়ার আসছে, এই একটা পেয়ার, আর এইটাও একটা পেয়ার, আবার এই 3 সঙ্গে এই 3 একটা পেয়ার। দেখতে পাচ্ছ কিভাবে আমি জাস্ট ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আবার এই 2 এর সঙ্গে, ঠিক আছে, আবার এই 2 এর সঙ্গে এই 2 হচ্ছে একটা পেয়ার। তাহলে যেগুলো পেয়ার এলো, তাহলে কত হলো না 1 1 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, তার মানে 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বসাবো। তাহলে আমি প্রত্যেকটাকে মৌলিক, তোমরা যদি ইচ্ছে করলে এইভাবে গাছ হিসেবে করতে পারো, আর গাছ হিসেবে না করে তুমি স্ট্রেট অ্যাওয়েও করতে পারো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কিভাবে করবে। এত গাছ না করে তুমি স্ট্রেট অ্যাওয়ে করতে পারো। 24 কে আমি ভেঙে দিচ্ছি কিভাবে না 24 ইকুয়ালস টু 1 × 24, 24 কে আমি ভাঙছি কিন্তু 2 × 12, তাহলে 2 এলো, 2 × 12, 12টাকে আবার ভাঙা হচ্ছে 3 × 4, যেগুলো মৌলিক সেগুলোকে রাখবে, 4টাকে আবার ভাঙা হচ্ছে 2 × 2, তাহলে দেখো এখানে সবগুলো মৌলিক সংখ্যা। এবার 36 কে একইভাবে ভাঙো, 1 × 36, 36 কে 2 দিয়ে ভাগ করো, 2 × 18, 2টা মৌলিক সংখ্যা, আবার 2 দিয়ে 18 কে ভাগ করো, 2 × 9, যেটা মৌলিক সংখ্যা আছে সেটাকে শুধু রাখো। এবার 9 কে আমি কি ভাগ করতে পারি, 3 × 3, বাস। তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে সংখ্যাটাকে, প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করা। এবার আমি যখন কমনটা নিচ্ছি, কমন হচ্ছে কোনটা, এই একটা কমন পেয়ার হয়ে গেল, এই একটা কমন পেয়ার হয়ে গেল, এই একটা কমন পেয়ার হয়ে গেল, আবার এই একটা কমন পেয়ার হয়ে গেল। তাহলে 1 2 3 2, গসাগু হয়ে গেল কত, গসাগু ইকুয়ালস টু 1 × 2 × 3 × 2। তাহলে এখান থেকেও স্ট্রেট অ্যাওয়ে তোমার কত বেরিয়ে গেল, 12 বেরিয়ে গেল। তোমার উদ্দেশ্যটা হচ্ছে মৌলিক উৎপাদক, তার মানে 1 দিয়ে তুমি ভাগ করলে 1 × 24, 24 আর লিখলে না, 24 যেটা মৌলিক সেটা শুধু লিখবে। 24 কে 2 দিয়ে ভাগ করছি, 2 × 12, 12টা মনের মধ্যে রাখো, 2টা লিখলে, ইন্টু 12 কে আবার ভেঙে দাও, 2 × 6, ঠিক আছে, তুমি এখানে 2 × 6ও ভাঙতে পারো, আমি 3 × 4 করেছিলাম, 2 × 6, তাহলে 2টা তুমি আবার লিখলে, 6টা ছেড়ে দাও, আবার 2 × 3, 2 × 3 এরকম ভাবে লিখতে পারো, বুঝেছো? তাহলে মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করবে। তারপর দুটোতেই সাধারণ গুণনীয়ক যেমন তোমরা দেখেছিলে কমন বেঁচেছিলে, যেগুলো কমন হবে সেগুলোকে নিয়ে গুণ করে দেবে। শুধু একটাই সাধারণ গুণনীয়কে তুমি কমা দিয়ে লিখছিলে, এখানে সাধারণ উৎপাদকগুলোকে নিয়ে সেগুলোকে যদি গুণ করে দাও তাহলেই মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বেরিয়ে গেল। কিন্তু একটা কথা বলছি, ভাগ পদ্ধতিতে গসাগু বললে ওই ভাগ পদ্ধতিতে করবে, মৌলিক উৎপাদকের সাহায্যে বললে এইভাবে করবে। আর একটা লাস্ট আমি যেটা বলছি, কোনো উপায় যদি না বলে যে মৌলিক উৎপাদক, ভাগ পদ্ধতি, কোনো পার্টিকুলার গুণনীয়কের সাহায্যে কিছুই বললো না, তখন ওই পদ্ধতিতে স্ট্রেট অ্যাওয়ে করবে, ঠিক আছে? এবার কি করছি, আমাকে বলছে
16, 18, 24 এই তিনটে সংখ্যার গসাগু বের করো। কিছু বললো না, ভাগ পদ্ধতি নয়, গুণনীয়কের সাহায্যে নয়, মৌলিক উৎপাদক নয়। কিভাবে করবে এটাকে? এ মানে কোনো স্ট্রেট নাম নেই, কিন্তু তোমরা মনে রাখার জন্য করবে হচ্ছে এল। এই এল এর এল শেপে দেবে। এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে গসাগুতে যেটা দিয়ে সবগুলোকে ভাগ করা যায়। চেষ্টা করবে গসাগু লসাগুতে। একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি 1 থেকে 20 পর্যন্ত নামটা তোমাদের ঠোঁটস্থ থাকে, তাহলে গসাগু লসাগু সবসময় কি হবে, তুমি বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে। না হলে তোমার কি হচ্ছে, ছোট সংখ্যা দিয়ে করলে টাইম বেশি লাগবে। যেমন ধরো এই অঙ্কটাকে আমি যদি প্রথমে 2 দিয়ে করি, তাহলে কত হচ্ছে? তাহলে আমার 3 থেকেই ভাগ যাচ্ছে। কোন সংখ্যা দিয়ে? 3 থেকেই ভাগ করছে, 2 দিয়েই যাচ্ছে। যে কোনো একটা বা দুটো সংখ্যা না, সবকটা সংখ্যা যেটা দিয়ে বিভাজ্য সেইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দুগুণে 16, ভাগশেষ গুলো নিচে লিখছি, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এটা যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্তই তোমাদের করতে হবে, ঠিক আছে? এবার দেখো 8, 9, 12 এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে 8, 9, 12 তিনজনকেই ভাগ করা যায় না। তার মানে এখানেই অঙ্ক তোমার শেষ। তাহলে তোমার গসাগু হচ্ছে 2। কোনটা লিখবে গসাগু? না যেটা দিয়ে তুমি ভাগ করছো সেইটা। এবার এখানে একটাই সংখ্যা এসেছে। এবার ধরো আরো স্টেপে অন্য সংখ্যা এলো, আমি একটা গসাগু বললাম। এবার ধরো একটা অঙ্ক দিচ্ছি যেখানে দেখো তোমার নামটা মূল্য মনে রাখলে সুবিধা হবে। কত ধরো দিলাম হচ্ছে 20, 40, 60। তুমি এটাকে কি করতে পারো? 2 দিয়ে ভাগ করে শুরু করতে পারো। 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 30 দুগুণে 60। আবার 2 দিয়ে করলাম, 2 দিয়ে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 15 দুগুণে 30। 2 দিয়ে ভাগ করছি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 15 দুগুণে 30। এখনো ভাগ করা যাচ্ছে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। আর কি ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এবার আমি কি লিখবো? না এবার হচ্ছে গসাগু ইকুয়ালস টু যেগুলো দিয়ে ভাগ করছো সেগুলোকে গুণ করে দাও। 2 মানে এই উৎপাদক গুলোকে গুণ করে দাও। 2 ইন্টু যেগুলো কমন উৎপাদক, যেটা তুমি মৌলিক উৎপাদকের সাহায্যে দেখলে কমন উৎপাদক যেটা সবগুলোতে। তাহলে 2 দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে মানে কি? 2 এই তিনটেরই কমন উৎপাদক, ঠিক আছে? কমন উৎপাদক যেগুলো সেগুলোকে গুণ করে দাও। 2 ইন্টু 2 ইন্টু 5। এখানে উৎপাদক কোনটা? 2, একটা 2 আর 5, তিনটে উৎপাদকের গুণফল। তাহলে কত হচ্ছে? না 20। এইবার আমি এটাকে স্ট্রেট অ্যাওয়ে যদি 20 দিয়ে ভাগ করি, ধরো এই অঙ্কটাকেই আমি করলাম, একবারেই আমি করে দিলাম 20 নামটা মনে থাকলে 20 পর্যন্ত, তার বেশি নামটা মনে রাখার দরকার নেই, তাহলে তুমি পেরে যাবে। তোমরা 20 দিয়ে তোমরা করতে পারো কি? 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60। তাহলে গসাগু একবারেই বেরিয়ে গেল, আর তো ভাগ করা যাচ্ছে না। তাহলে কত হচ্ছে? গসাগু ইকুয়ালস টু 20। ধরো আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা তো 10 দিয়েও করা যায়, ইচ্ছে করলে 10 দিয়েও তোমরা করতে পারো। দুবার ভাগ করতে হবে। 10 দুগুণে 20, 4 10 40, 6 দুগুণে 60, তারপরে আবার 2 দিয়ে ভাগ যাবে। এবার ধরো একটা সংখ্যা বললাম যেটা 10 দিয়ে ভাগ নয়, দেখে অত মনে হবে যে সংখ্যাটা কত দিয়ে করবো, সেইখানে নামটা তোমাদের মনে রাখার দরকার। কিরকম হচ্ছে? 72, 96, 108। এইরকম ধরো একটা সংখ্যা দিল, নামটা তোমাদের মুখস্থ। 2 দিয়ে যদি ভাগ করা হয়, কত বড় বড় ভাগ দেখো। 2 দিয়ে 72 কে ভাগ করতে হবে, 2 দিয়ে 96 কে ভাগ করতে হবে, 2 দিয়ে 108 কে ভাগ করতে হবে। ভাগ করাটাও ডিফিকাল্ট, কিন্তু নামটা যদি তোমাদের মনে থাকে, নর্মালি তোমাদের ওই 20 পর্যন্ত নামটার মধ্যেই সব সংখ্যা দেয়। কিভাবে করবে? না দুটো করতে পারো, একবারও করতে পারো, দুভাবেও করতে পারো। দেখো 6 দিয়ে তোমরা স্ট্রেট অ্যাওয়ে ভাগ করতে পারো, ঠিক আছে? 6 দিয়ে করলে 6 12 72, 6 দিয়ে ভাগ করলে 6 16 96, 6 দিয়ে ভাগ করলে 6 18 108। 18 নামটা, 16 নামটা, 12 নামটা লাগলো। এবার তুমি ভাগ করো 2 দিয়ে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 6 8 9। আর কি ভাগ করা যাচ্ছে? 3 থেকেই ভাগ করা যাবে, এরকম ব্যাপার হচ্ছে না, কেননা এখানে জোড় আর বিজোড় সংখ্যা মিলে গেছে, হচ্ছে না ভাগ। তাহলে এখানে কত হলো গসাগু? না গসাগু ইকুয়ালস টু 6 ইন্টু 2 ইকুয়ালস টু 12। এবার এটাকে তুমি যদি আরো তাড়াতাড়ি ভাগ করতে চাও, কি করতে পারো? 72, 96, 108। তোমার যদি নামটা মুখস্থ থাকে
12 নামটা তুমি স্ট্রেট আওয়ে মুখস্থ রাখলে, ঠিক আছে, বা তুমি 12 নামটা মুখস্থ রাখলে, 12 দিয়ে কি হচ্ছে 6 12 72, 8 12 96, 9 12 108, স্ট্রেট আওয়ে এই লাইনটা চলে গেল, 12 হচ্ছে গসাগু। তাহলে নামটা যদি তোমাদের ভালো করে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ থাকে তাহলে গসাগু লসাগু কোনো ফ্যাক্টরই নয়। এবার যেটা বলার কথা আমার, যদি কোনো ক্ষেত্রে তোমাকে গসাগু কোন পদ্ধতিতে করবে সেটা বলে না দেয় তাহলে সবসময় চেষ্টা করবে এল পদ্ধতিতে করার, কেননা আমার মনে হয় এটা ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করবে? যে সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যায়, মানে হচ্ছে যে সংখ্যাটা সবকটা সাধারণ উৎপাদক, সব সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করে এবার যেগুলো দিয়ে ভাগ করছে এই সাধারণ উৎপাদক গুলোকে গুণ করে দেবে, মানে এল এর এই দিকে যেগুলো থাকছে, তলাটা কিন্তু নয়। কতক্ষণ ভাগ করবে? যতক্ষণ পর্যন্ত সবকটা সংখ্যাকে ভাগ করা যাবে এই কোনো সাধারণ উৎপাদক। তো এখানে 6 8 9 8 তো ভাগ করা যাচ্ছে না সবগুলোকে, 6 আর 8 কে 2 দিয়ে ভাগ করতে পারছি কিন্তু 9 কে পাচ্ছি না, আবার 3 3 কে 9 করতে পারছি, 6 3 দুগুণে 6 করতে পারছি কিন্তু 8 কে করতে পারছি না, তার মানে এখানে আমার শেষ 6 দুগুণে 12। বোঝা গেল? তাহলে যদি কোনো ক্ষেত্রে তোমরা আজকে কি কি শিখলে? গুণনীয়ক আর গুণিতকের ধারণা শেখা হলো, গুণনীয়কের কোন কোন পদ্ধতিতে গসাগু বের করা শিখলে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়কের সাহায্যে গসাগু বের করা শিখলে, ভাগ পদ্ধতিতে গসাগু বের করা শিখলে, মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করা শিখলে, কিছুই যদি না বলা থাকে তাহলে এইটা এল শেপ, এই গসাগু তোমরা বের করতে শিখলে। ঠিক আছে, আশা করি পুরো ভিডিও চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয় আর তোমাদের অঙ্ক আটকাবে না। এরপরে সেকেন্ড ক্লাস আমি নেবো হচ্ছে যেখানে মৌলিক গসাগুর উপরে সেকেন্ড ক্লাসটা মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা আর গসাগুর মধ্যে সম্পর্ক, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, আর গসাগুর একটু ভাষার অঙ্ক বা বুদ্ধির অঙ্ক যেগুলোকে বলা হয় ভাষার অঙ্ক, ঠিক আছে, সেই অঙ্ক দু একটা করাবো, তাহলেই তোমাদের গসাগুর ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, আশা করি তোমাদের সকলে বুঝতে পেরেছো সবাই। যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, আর যদি এইরকম ভিডিও পেতে চাও যখনই আপলোড করব তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।